নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আবারও নিয়ে চলে এসেছি ইতিহাসের আরো একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে ইতিহাসের নবম অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে 14 দফা নীতি ঘোষণা করেছিলেন? 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। 2, উড্রো উইলসনের 14 দফা নীতির 14তম শর্তে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা হবে। 3, আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? জাতিসংঘ বা লিগ অব নেশনস। 4, কত খ্রিস্টাব্দে লিগ অব নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা হয়? 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। 5, কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? প্যারিস শান্তি সম্মেলনে। 6, প্রতিষ্ঠার সময় জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল কয়টি দেশ? 42টি দেশ। 7, জাতিসংঘের জনক কাকে বলা হয়? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনকে। 8, লিগ অব নেশনস বা জাতিসংঘের প্রথম অধিবেশন কোথায় বসে? প্যারিসে। 9, জাতিসংঘের প্রথম অধিবেশনে কয়টি সদস্য রাষ্ট্র যোগদান করেছিল? 42টি। 10, লিগ কভেন্যান্ট কি? কত খ্রিস্টাব্দে এটি প্রস্তুত করা হয়? লিগ কভেন্যান্ট হল জাতিসংঘের খসড়া সংবিধান। এটি প্রস্তুত করা হয় 1919 খ্রিস্টাব্দে। 11, লিগ কভেন্যান্ট বা লিগের সনদে কয়টি ধারা ছিল? 26টি ধারা। 12, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। 13, লিগ অব নেশনস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী গোল্ডসওয়ার্থ লাওয়েস-টিস্কান। 14, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় ছিল? সুইজারল্যান্ডের জেনেভা শহরে।